ভারত পাক সামরিক সংঘাত শুরু। লাইন অফ কন্ট্রোল জুড়ে নানা জায়গায় পাকিস্তানের গুলিবর্ষণ। উপযুক্ত জবাব ভারতের দিক থেকেও। বৃহস্পতিবার সারা রাত পাকিস্তানের আক্রমণাত্মক হামলা। পহেলগামের পর্যটক হত্যার 3 দিন পর পাকিস্তানের হামলা। ভারতের কেউ হতাহত হয়নি এমনটাই খবর পাওয়া যাচ্ছে সেনা সূত্রে। আপনাদের জানিয়ে রাখবো, পহেলগামে 27 জন পর্যটকের মৃত্যু এবং সেই ঘটনার রেশ এবার ভারত এবং পাকিস্তানের সামরিক প্রশ্ন শুরু। আপনাদের জানিয়ে রাখবো, বৃহস্পতিবার সারা রাত পাকিস্তানের আক্রমণাত্মক হামলা এবং পহেলগামের পর্যটক হত্যার 3 দিনের পর পাকিস্তানের হামলা। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আশিস দা, কি খবর রয়েছে সম্পর্কে? দেখো, উদ্বেগজনক খবর সীমান্ত থেকে ভেসে আসছে, যেটা পেছন থেকে খবরটা সামনে চলে আসছে। এখন কালকে সারা রাত ধরে লাইন অফ কন্ট্রোল যেটাকে বলা হয়, ভারত পাকিস্তানের সেনাবাহিনী যেখানে মুখোমুখি দাঁড়িয়ে আছে সেখান থেকে স্মল আর্মসের গুলি চালিয়েছে। সারা রাত ধরে গুলি চালিয়েছে কয়েকটি পয়েন্ট থেকে পাকিস্তান সেনাবাহিনী। স্মল আর্মস বলতে রাইফেল, অটোমেটিক রাইফেলও বোঝানো যেতে পারে, সেখান থেকে গুলি চালানো হয়েছে। অর্থাৎ কামান মর্টারের নিচে যে ধরনের অস্ত্র পড়ে সেই অস্ত্র থেকে গুলি চালানো হয়েছে। গুলির শব্দ শোনা মাত্র ভারতীয় বাহিনী তার জবাব দিয়েছে। যে ধরনের গুলি পাকিস্তানের দিক থেকে এসেছে সেই ধরনেরই অস্ত্র থেকে জবাব দেওয়া হয়েছে ভারতীয় বাহিনীর পক্ষ থেকে। কয়েক ঘন্টা ধরে এই গুলির লড়াই চলছে। এ থেকে স্পষ্ট যে সীমান্তে সেনাবাহিনী জড়ো করছে পাকিস্তান এবং তারা একটা প্রস্তুতি নিচ্ছে। তারা হয়তো টেস্ট করে দেখতে চাইছে যে ভারতের প্রস্তুতি কতখানি রয়েছে। এই পরিস্থিতিতে ভারতকেও সেনা সমাবেশের দিকে সম্ভবত যেতে হবে এবং সেক্ষেত্রে যদি সংঘর্ষ এড়ানো না যায় তাহলে আরেকটি ভারত পাক যুদ্ধের জন্য দেশকে প্রস্তুত হতে হবে বলে মনে করা হচ্ছে। যেটা এখন খবর যে ভারতীয় কোনো সেনাবাহিনী এখনো পর্যন্ত, সেনাবাহিনীর কোনো সদস্য এখনো পর্যন্ত হতাহত হননি, কিন্তু গুলির লড়াই চলছে, যা অত্যন্ত উদ্বেগজনক। এর আগে যখন ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে সাধারণত দেখা গেছে পাকিস্তানের পক্ষ থেকেই প্রথম হামলা চালানো হয়। 1971 সালে যখন যুদ্ধ হয়েছিল, ভারত পাক যুদ্ধ, বাংলাদেশের মুক্তি সংগ্রামের প্রেক্ষিতে তখন পাকিস্তানের দিক থেকে প্রথম ভারতের অন্দরে হামলা চালানো হয়েছিল এবং সেই জিনিসটার জন্য ইন্দিরা গান্ধী অপেক্ষা করেছিলেন, কেননা পশ্চিমী দুনিয়া পাকিস্তানকে সমর্থন করছিল, কিন্তু কোনো পশ্চিমী শক্তি ইন্দিরা গান্ধীকে কথা দিয়েছিল যে পাকিস্তান যদি আক্রমণ শুরু করে তাহলে তারা নিউট্রাল থাকবে। সেই জন্য ইন্দিরা গান্ধী এটার জন্য অপেক্ষা করছিলেন। পাকিস্তানি হামলার পরেই বিরাটভাবে জবাব দেওয়া হয় ভারতের তরফ থেকে। তারপরে তো তৎকালীন পূর্ব পাকিস্তান, অধুনা বাংলাদেশে ভারতীয় বাহিনী ঢুকে যায়। বাকিটা তো ইতিহাস, আমরা সকলেই জানি। 1971 সালের 16 ডিসেম্বর পাকিস্তান বাহিনী বাংলাদেশে সারেন্ডার করে ভারতীয় বাহিনীর কাছে। এখন এবারেও দেখা যাচ্ছে আগে পাক সেনাবাহিনী গুলি চালনা শুরু করেছে, যদিও স্মল আর্মস বলা হচ্ছে, অর্থাৎ কামান মর্টার, ট্যাঙ্ক নয়। তাহলেও এই গুলি চালনা যেহেতু বর্ডারে হচ্ছে এবং তার জবাব দেওয়া হচ্ছে, পরিস্থিতিটা এসকালেটেড হচ্ছে, যাকে বলা যায় যে উত্তেজনা বাড়ছে। এই উত্তেজনা বাড়ার কতগুলো স্তর বা স্টেজ সাধারণভাবে ঠিক করা থাকে। এই ক্ষেত্রে বলা যেতে পারে যে এর পরে স্টেজে বড় আগ্নেয়াস্ত্র, কামান মর্টার থেকে গুলি, এটা হচ্ছে পরের স্টেজ, এবং এয়ার পাওয়ার, বিমানের অংশগ্রহণ তারপরে স্টেজ, তারপরে ফুল স্কেল ওয়ার হতে পারে। সব মিলিয়ে পরিস্থিতিটা উদ্বেগজনক হয়ে রয়েছে। ভারতও অবশ্য জবাব দেওয়ার এবং অপরাধীদের, পহেলগামের হত্যাকাণ্ডের অপরাধীদের শাস্তি দেওয়ার ব্যাপারটা খুব জোরের সঙ্গে বলেছে। সেই কারণে দেখা যাচ্ছে যে বৃহস্পতিবার রাত 12টার পরে
ইংরেজি মতে যখন শুক্রবার শুরু হয়ে যায় তখন এই গভীর রাতে গুলি চালনা শুরু হয়েছে পাকিস্তানের দিক থেকে। অন্ধকারে মোড়া কাশ্মীরি উপত্যকায় ভারতীয় বাহিনীও পাল্টা জবাব দিচ্ছে। সেই গুলি চালনা কিন্তু এখনো জারি রয়েছে। এবারে এটা আরো এসকালেটেড হয় বা এটা আরো উঁচু দিকে যায় নাকি একটা অস্ত্র সংবরণের দিকে যায়, সেই দিকটার দিকে নজর রেখেছে অভিজ্ঞ মহল। হ্যাঁ, ধন্যবাদ জানাবো আশিস দা।